الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام ভাই অনেকেই কথা বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য ভালো করিয়া স্পষ্ট করিয়া বলতেছি যে যারা আল্লাহ রাস্তায় যাবেন এরকম কোন লোক আছেন এখানে নগদ তৈরি হয়ে আসছেন চিল্লার জন্য, 3 চিল্লার জন্য থাকলে তশকিলে কামরা ওই কোনায় তাদের এখনই হেদায়েতের কথা হবে, রওনালি হয়ে যাবে। আর কোন সাথী যদি আসে ইস্তেকবালের সাথীরা চিল্লার জন্য যদি আসে তাদেরকে বয়ানো না বসায়া ওই তশকিলে কামরা নিয়ে গেলে বলা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন হালতে বিভিন্ন অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রহম করিয়া দয়া করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে মজলিসে বসলাম, এই মজলিস আল্লাহ পাকের নিকট খুব দামি মজলিস। দুনিয়াতে যত রকমের মজলিস আছে, যত রকমের বৈঠক আছে, সমস্ত মজলিস আর বৈঠকের মধ্যে আল্লাহ পাকের রহমতের কোনো ওয়াদা নাই। কিন্তু যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির, আল্লাহর আলোচনা, আখিরাতের আলোচনা, মৌতের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, হাদিস কোরআনের আলোচনা হয়, সেই সমস্ত দ্বীনি মজলিসকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক সেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত নাযিল করেন। এই সমস্ত মজলিসে বসলে গুনাহ মাফ হয়। আনকুমু মাগফুরাল লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত দ্বীনি মজলিসে যারা শেষ পর্যন্ত বসবে, মজলিস শেষ হয়ে যাবে, কথা বলনেওয়ালা কথা শেষ করবে, ওই পর্যন্ত সবুর তাহাম্মুলের সহিত বসবে, ধৈর্য সহকারে বসবে, তাকে আল্লাহ পাক মজলিস শেষে একজন ফেরেশতা এলান করনেওয়ালা পাঠাবে। ওই এলান করনেওয়ালা এলান করবে যে এখন আপনারা উঠেন, এমন অবস্থায় আপনাদের পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে এবং যার যত গুনাহ ছিল ওই গুনাহগুলি নেকির দ্বারায় পরিবর্তন করে আল্লাহ পাক আমলনামা ভরপুর করে পুরস্কার দিয়ে দেবে। শেষ পর্যন্ত বসার
ফজিলত। কেউ যদি মাঝখান দিয়ে উঠা যায় সেই পুরস্কার পাবে। এই জন্য কি আপনারা সবাই শেষ পর্যন্ত আমরা সবাই বলবো ইনশাআল্লাহ। এই সমস্ত মজলিসে আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন, এই জন্য মনে খুশি হওয়া। জামাতের সহিত মাগরিবের নামাজ পড়ছি, অনেক বড় ফজিলতের আমল। জামাতের সহিত মাগরিবের নামাজ পড়ছি, এটা আমি পড়ছি না, বরং আল্লাহ পাক আমাকে পড়ার তৌফিক দিচ্ছেন। এরপরে দিনই মজলিসে পড়ছি, এটাও আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছে, বসছি। নেককার মানুষের সাথে, নামাজি মানুষের সাথে আমি বসছি। নেককারদের সহবতে বসলে নেককার হওয়া যায়। সহবতে সালেহ তোরা সালেহ কোনা, পার্সিতে একটা কবিতা ছোটবেলায় পড়ছিলাম, কিতাবে দেখছে বলু যে নেককারদের সহবতে বসলে তোমাকে এই নেককার বানিয়ে দিব আল্লাহ। নামাজিদের সাথে বসলে নামাজি হওয়া যাবে, পরহেজগারদের সাথে বসলে পরহেজগার হওয়া যাবে, ইমানদারদের সাথে বসলে ইমান বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে দিনদারদের সাথে, নামাজিদের সাথে, পরহেজগারদের সাথে কিছুক্ষণ বসার জন্য যে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এই জন্য খুশি হওয়া। ইজা সাররাত কা হাসানাতুকা ফাআনতা মুমিনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কোনো নেক কাজ করার পরে দিলে খুশি লাগে, জামাতের সহিত নামাজ পড়ে খুশি হইলাম, মার্কাজে দিনই মজলিসে শেষ পর্যন্ত বসার জন্য আল্লাহ পাক তৌফিক দিচ্ছে, এটা খুশি হইলাম, তাহাজ্জুদ পড়ে খুশি হইলাম, কোরআন শরীফ পড়ে খুশি হইলাম, তিন চিল্লা দিয়া খুশি হইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খুশি হওয়া এটা আলামত হইল তোমার ভিতরে আল্লাহ পাক পরিপূর্ণ ইমান, ইমান নসিব করছেন। ইমানদারের আলামত। মানুষ জ্বর মাপে কি দিয়ে থার্মোমিটার দেন, কয় ডিগ্রি জ্বর উঠছে এই অনুযায়ী ট্যাবলেট দিতে কিনা, আমার মধ্যে কয় ডিগ্রি ইমান আছে এটারও মাপার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থার্মোমিটার দিয়ে দিয়েছে। ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন ওয়া ইজা আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। তুমি যদি নেক কাজ করার পরে দিলে খুশি লাগে, আর কোনো গুনাহ যদি শয়তানের ধোঁকায় ভুলে হয়ে যায়, দিলে দিলে অনুতপ্ত হও, দিলের মধ্যে আফসোস আসে, শর্মিন্দা হও, লজ্জিত হও, তওবা করো, তো বোঝা গেল আল্লাহ পাক তোমার মধ্যে ঈমান নসিব করছে। এটা ঈমানদারের আলামত। এখন যে আমরা এই নেক কাজগুলি করছি সবাই মনে মনে খুশি লাগতেছে, আমরা নেক কাজ করে খুশি হওয়া ঈমানদারের আলামত। নামাজ পড়া, দিনই মজলিসে বসা, চিল্লা দেওয়া, আল্লাহ রাস্তায় খরচ করা, এটা কি আল্লাহর কাম না নিজের কাম? নিজের কাম, নিজের কাম। বলে কি আল্লাহর কাম করি, তো নামাজ পড়ি আল্লাহর কাম করি, আল্লাহর কাম না। আল্লাহ আমার কামের দিকে মুহতাজ না, আমার নামাজের দিকে মুহতাজ না, আমার ইমানের দিকে মুহতাজ না, বরং আমি আল্লাহর মুহতাজ। ঠিক কিনা ভাই? নামাজ পড়লে আমার লাভ, আল্লাহর লাভ না আমার লাভ। নামাজ পড়লে আমার লাভ, দিনই কথাবার্তা শুনলে আমার লাভ, দিনই মজলিসে বসলে আমার লাভ। সারা দুনিয়ার মানুষ যদি ইবাদত করে, সারা দুনিয়ার মানুষ যদি ইমানদার হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি যাকাত দেওয়ালা হয়ে যায়, নবীর তরিকা মতো চলনেওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহ পাকের ইজ্জত সম্মানের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। আল্লাহ পাকের খাজানার মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। আল্লাহ পাকের সিফতের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। আর সমস্ত দুনিয়ার মানুষ যদি নাফরমানি করে, কেউ যদি ইবাদত না করে, তা আল্লাহ পাকের ইজ্জত সম্মানের মধ্যে বিন্দু পরিমাণ কমবে না। এটাই হলো হাদিস, এটাই হলো ঈমান, এটাই হলো ইয়াকিন। আমার ইবাদতের দ্বারা আমার ফায়দা হবে, আমার কুরবানি মুজাহিদের দ্বারা আমার ফায়দা হবে। আল্লাহ আমার দিকে মুহতাজ না, বরং আমি কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক এখানে ঈমান শিখাইতেছে বলো ঈমানদারগণ বলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ পাক সমস্ত বাদশাদের বাদশা সারা দুনিয়ার যত বাদশাহী আছে যত ক্ষমতাবান আছে তো শক্তিশালী আছে সমস্ত বাদশাদের বাদশাহীকে দিছে আল্লাহ পাক আল্লাহ পাক এই সমস্ত বাদশাদেরকে সৃষ্টি করছে এই সমস্ত বাদশাদেরকে জন্ম কে দিছে আল্লাহ দিছে যে বাদশা যে জন্ম দেয় সে কি বড় বাদশা না আল্লাহ পাক বলে আমি হইলাম সমস্ত বাদশার বাদশা আমি হইলাম সমস্ত বাদশার মালিক সারা দুনিয়ার মালিককে সাত আসমান সাত জমিন এই জমিনের উপর বাদশাহী জমিনের উপর শক্তি ক্ষমতা এই জমিনের উপর যা কিছু দেখতেছে সবকিছুই এগুলি সৃষ্টি করছে কে আল্লাহ পাক সৃষ্টি এটা বলো জবানে বলতে থাকো আল্লাহই সবকিছুর মালিক আল্লাহই সবকিছু সৃষ্টিকর্তা বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা যাকে চায় আল্লাহ পাক ক্ষমতা দেয় যাকে আল্লাহ পাক চায় বাদশাহী দেয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার থেকে আল্লাহ পাক চায় তার থেকে বাদশাহী চিনায় তাকে নামায় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা যাকে আল্লাহ পাক চায় ইজ্জত দেয় যাকে আল্লাহ পাক চায় অপদস্থ জিল্লতি অপমান করে থাকে ইজ্জত টাকা পয়সার মধ্যে না ধন দৌলতের মধ্যে না জমিনের মধ্যে না বড় বড় অট্টালিকা বাড়ি বানানোর মধ্যে না গাড়ির মধ্যে না ইজ্জত কার হাতে আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক যাকে চায় তাকে গাছের নিচে শোয়ায় শোয়ায় ইজ্জত দিতে পারে যাকে আল্লাহ পাক চায় ছিঁড়া পাড়া কাপড়ের মধ্যেও ইজ্জত দিতে পারে যাকে আল্লাহ পাক ইজ্জত দিতে চায় তাকে ভাঙ্গা ঘরের মতো ইজ্জত দিতে পারে আকে যাকে আল্লাহ পাক অপদস্থ জিল্লতি করতে চায় অপমান করতে চায় আল্লাহ পাক যার বিপক্ষে চলে আসে তাকে বড় বড় অট্টালিকার ভিতরেও তাকে আল্লাহ পাক বেইজ্জতি করে তার দান ধন দৌলত জমি জমা টাকা পয়সা থাকতেও তাকে ইজ্জত দিতে পারবে না কেউ ইজ্জত দিতে পারবে না যাকে আল্লাহ পাক জিল্লতি করতে চায় অপদস্থ করতে অপমান করতে চায় তাকে দুনিয়াতে যত ইজ্জতের বুদ্ধি থাকুক না সে অবস্থা হবে ইজ্জতের মালিক আল্লাহ পাক গাড়ির মধ্যে ইজ্জত নাই বাড়ির মধ্যে ইজ্জত নাই জমিনের মধ্যে ইজ্জত নাই টাকা পয়সার মধ্যে ইজ্জত নাই ইজ্জত হইল আল্লাহ পাকের হাত আর আল্লাহ পাক ইজ্জত দিবে কাকে ইমানদারকে যার ভিতরে ইমান আছে আল্লাহ পাক তাকে ইজ্জত দান করবে যে আল্লাহ পাকের হুকুম মতো চলবে তাকে আল্লাহ পাক ইজ্জত দান করবে সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে দিলের মধ্যে আল্লাহ পাক তার মহব্বত ঢুকাই দেবে তাকে ইজ্জত করতে সমস্ত মানুষ বাধ্য হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি এবং আমার মা যতদিন দুনিয়া থাকবে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষ যেন আমার নাম শুনলে আমার মার নাম শুনলে তারা যেন ইজ্জত করে সম্মান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়েছেন এক সাহাবীর কাছে যায় কয় এই আমি কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমাকে ইজ্জত করতে বাধ্য বলে কেমনে এটা কেমনে তুমি গ্যারান্টি দিলা বলে হুজুর আমার জন্য দোয়া করছে দোয়া কবুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কত হাদিসের রিওয়ায়াত সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম সমস্ত বড় বড় বুখারী পড়ানেওয়ালা ব্যক্তিরাও যারা শুনলেওয়ালা সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজ্জত করে ঠিক কিনা ইজ্জত কে দিছে আল্লাহ পাক দিছে অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না খাইয়া পড়ে গেছে চিরা বিরা কাপড় নাই পেটে ভাত নাই এমনকি
ওই হাদিস মুখস্থ করতে গিয়া, এলেম শিক্ষা করতে গিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গিয়া, ইমান শিখতে গিয়া, বয়ান শুনতে গিয়া সে কামাই রোজগারের সময় পাইছে না। না খাইতে না খাইতে মসজিদের সামনে গড়াগড়ি করা শুরু করছে। মানুষ মনে করছে মির্গি রোগ হয়েছে, গলা পাড়াইতেছে, পিঠে ফাড়াইতেছে, মির্গি রোগে ফাড়াইতেছে। বলছে না, আমার তো মির্গি রোগ হয়েছে না, আমার তো খোদা পেটের খিদার কারণে অবস্থা, খাওয়ান দেওয়া মারে ভালো। এই জন্য আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বিনা বিনা টাকা পয়সায়, বিনা খাদ্য, বিনা কাপড় চোপড়ে, বিনা ঘরে, তার কিচ্ছু নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ তাকে ইজ্জত করতে বাধ্য। ইজ্জত কে দিছে? আল্লাহ পাক। মেরে মুহতারাম ভাই ওয়াজ বুজুর্গ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে সতর্ক করতেছে। বড় আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক। আল্লাহ পাক যাকে ইজ্জত দিতে চায় ইজ্জত দেয়, যাকে আল্লাহ পাক ইজ্জত থেকে নামাইতে চায় আল্লাহ পাক তাকে নামায়। তার টাকা তাকে ইজ্জত দিতে পারে না, তার ধন দৌলত তাকে ইজ্জত দিতে পারতেছে না, তার মানুষ তাকে ইজ্জত দিতে পারতেছে না, তার সাথী সঙ্গী তাকে ইজ্জত দিতে পারতেছে না, তার ভাই বেড়াদর আত্মীয় স্বজন তাকে ইজ্জত দিতে পারতেছে না। কারণ কত বড় ধন সম্পদের মালিক ছিল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো ব্যক্তি এত সম্পদের মালিক হবে না। কারণ কি এত সম্পদ দিয়েছিল আল্লাহ, সম্পদ দিয়ে পরীক্ষা করছে। মুসা আলাইহিস সালাম তাকে বলছে, এই আল্লাহর ঈমান আনো, এই মালের যাকাত দাও। সে বলে যে তুমি কামাই রোজগার করো না, আমার মাল দেখে লোভ লাগছে না, আমি কামাই করি আর তুমি শতকরা 2.5 টাকা যাকাত নিয়ে গিয়া তুমি বসে বসে খাইবা আমার মাল, আর বুঝি কোনো কাম পাইছো না। এটা বাইলবাট্টার কাম শুরু করছো, ঠাট্টা মশকরি শুরু করছে। আল্লাহ পাক কয় তুমি আমার নবীর সাথে ঠাট্টা মশকরি শুরু করছো, বেইজ্জতি অপদস্থ করবার চেষ্টা করতেছো, তোমার মাল এই তোমার বংশের মধ্যে রাখবো না, দুনিয়াতে কোনো মানুষ তোমার মাল ব্যবহার করবে না, তোমার মাল সহ তোমাকে আমি মাটির নিচে দাবাই। তো সমস্ত মাল তার মাথার মধ্যে দিয়া জমিনকে বলছে, জমিন জমিন ফাটছে আর সব মাল সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। তার মাল তাকে বাঁচাতে পারে না, ইজ্জত দিতে পারে নাই। আল্লাহ পাক কারণের এই ওয়াকিয়া কালামুল্লাহর মধ্যে বয়ান করছে। কারণের কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফ কারণের নাম আছে বলে কি কারণের ইজ্জত বাড়ি গেছে নাকি? কোরআন শরীফ অনেক কিছু বলে আমার নাম কোরআন শরীফ আছে, কোরআন শরীফ মানুষ তেলাওয়াত করতেছে আমার নাম, কারণের নাম কোরআন শরীফ আছে। কারণ তো জাহান্নামে যাবে, কিন্তু আমরা মুমিন কোরআন তেলাওয়াত করিয়া এক এক হরফে 10 নেকি। কারণের নাম তেলাওয়াত করিয়া আমরা জান্নাতে যাব, আর কারণ বুঝব জাহান্নামে। কারণ সে নবীর সাথে বেয়াদবি করছে, ঈমান আনে নাই, মালের উপর তাকাব্বুরি করছে, অহংকারী করছে। অহংকার ব্যক্তির ঠিকানা জাহান্নাম। মেরে মুহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, এই কথার ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। মালের মধ্যে ইজ্জত না, ইজ্জত কার হাতে? আল্লাহ পাক যাকে ইজ্জত দিতে চায় টাকা পয়সা ছাড়া, ধন দৌলত ছাড়া ইজ্জত দান করে, সম্মান দান করে। সম্মান আল্লাহ পাকের হাতে, ইজ্জত আল্লাহ পাকের হাতে। আর যত ভালো ভালো হালত, মন্দ হালত, সবকিছু কার হুকুমে হয়? আল্লাহ। সুখ শান্তি আল্লাহ পাকের হাতে, অশান্তিও আল্লাহ পাকের হাতে। অসুস্থতাও আসে আল্লাহ পাকের হুকুমে, সুস্থতাও আসবে কার হুকুমে? হালত মানুষকে আল্লাহ পাক দিয়া মানুষকে পরীক্ষা করে। আমরা টাকা পয়সা পায়া, ধন দৌলত পায়া, বিবি বাচ্চা পায়া আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কথা স্মরণ করি না। আল্লাহ যে সবকিছু করনেওয়ালা, এই কথা ভুলে যাই যে মাঝে মাঝে আল্লাহ পাক হালত দেয়। অসুস্থ হইয়া মানুষ আল্লাহকে ডাকে, উঠতে বইতে আল্লাহকে ডাকে। জ্বর, খুব জ্বর উঠছে, তখন আল্লাহ ছাড়া কিছু মুখেতে বাইরে নাই, আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে এখন ভালো লাগতেছে আমার কাছে, আমার বন্ধু আমার ভুলে গেছিল কি, এখন জ্বর দিচ্ছি, এখন আল্লাহ আল্লাহ করে। যেন হালত অনেকেরই আসে আল্লাহ পাকের স্মরণ করার জন্য, অনেকেই আছে আল্লাহ হালত দেয় গুনাহ মাফের জন্য। যাদের গুনাহ সগীরা কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক অসুস্থতা দেয় ওই গুনাহ মুক্তি মাফ করার জন্য। অনেক আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ কোনো গুনাহ নাই, তারা অসুস্থ হয়, অনেকেই মন্তব্য করে তোমার তো কোনো গুনাহ নাই, তো উনি তো বুজুর্গ মানুষ, গুনাহ জরুরি লোকে।
ওনার অসুস্থ হইল কে? প্রশ্ন করে, শয়তানি এসা প্রশ্ন জানায়, বলে উনি এত বুজুর্গ মানুষ মনে করি, উনি তো অসুস্থ হয়েছে, অসুস্থ হয়তো গুনাহ মাফের লেগে। যা অসুস্থ শুধু গুনাহ মাফের জন্য হয় না, যার গুনাহ নাই তার দরজা উঁচা হয়। যার গুনাহ নাই, সগীরা গুনাহ বুড়ে করে যাই গেছে সব মাফ হয়ে যায়। গুনাহ না থাকলে জ্বর হয়েছে, তার জ্বরের দ্বারা অসুস্থতার দ্বারা আল্লাহ পাকের কাছে মর্তবা কি হয়, তার উঁচা হয়, প্রমোশন হয়। আল্লাহ নবীর জ্বর হয়েছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কান্দে ভর দিয়ে মসজিদে আসছে, তা আল্লাহ নবীর তো কোনো গুনাহ নাই, ওনার জ্বর হইল কে, ওনার অসুস্থ হইল কে? দরজা উঁচা, জান্নাতের মকাম উঁচা হবে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, হালত আসে আল্লাহ পাকের হুকুমে, আবার হালত দূর করবে কে? আল্লাহ। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, বেশি খুশি হইলেও আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, আর বেশি কষ্ট হইলেও কার দিকে মুতাওয়াজ্জহ? আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ। বিভিন্ন আম্বিয়া কেরাম নবীদের হালত আল্লাহ পাক আইনা আমাদেরকে সবক দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে খুশি হইয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। বিলকিসের সিংহাসন ইয়ামান থেকে চলে আসছে ফিলিস্তিনে, মুলকে শাম, ফিলিস্তিন, সেখানে চলে আসছে। মুলকে শামে চলে আসছে সেই ১,৫০০ মাইল দূরের থেকে, ইয়ামান থেকে সিংহাসন মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন। আল্লাহ পাকের আসমানি এলেম আল্লাহ পাক এক জিনকে দিছিল, এলেমওয়ালা, সে নিজে আল্লাহ পাকের কুদরতে সেই বিলকিসের সিংহাসন চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাম এটা দেখিয়া তাকাব্বুরি করে নাই, অহংকারী করে নাই, সাথে সাথেই আল্লাহর সামনে সিজদা করিয়া শুকরিয়া আদায় করতেছে। হাযা মিন ফাযলি রাব্বি, এটা একমাত্র আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দয়া। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পাক আমাকে এটাকে দিয়ে পরীক্ষা করতেছে যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না নাশুকরি করি। এত বড় ক্ষমতা যে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিল যে ক্ষমতা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো বাদশাকে আল্লাহ পাক এরকম ক্ষমতা দিবেও না, আর দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে দেবও না। জিনের ভাষা বুঝতো, পাখির ভাষা বুঝতো, পিঁপড়ার ভাষা বুঝতেন, হাইওয়ান জানোয়ারের ভাষা বুঝতেন, আর সবাই ওনার হুকুম মানত। হিংস্র জন্তু, বাঘ ভাল্লুক পর্যন্ত ওনার তাবেদার ছিল, জিন্নাত ওনার তাবেদার ছিল। এটা তো হাইওয়ান জানোয়ারের কথা বলছি। আরে যেগুলি হাইওয়ান জানোয়ার না, যেগুলি প্রাণী নেই, সেইগুলো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। বাতাস, ওনার সিংহাসনকে, বাতাসকে বলতো আমারে নিয়ে যাও এখন ফিলিস্তিন, নিয়ে যাও এখন আমেরিকা, নিয়ে যাও এখন রাশিয়া, নিয়ে যাও জাপান, যেখানে চাইতো ওখানে নিয়ে যেত বাতাস। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ বাতাসকে মুসাখখার করে দিয়েছে, তাবেদার করে দিয়েছে। ওনার ইজ্জত সম্মান আল্লাহ পাক করছে। এই সমস্ত সব ক্ষমতা পায়া উনি এত ইজ্জত পাওয়ার পরে আল্লাহর দিকে মোতাবেক লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পাক আমাকে এইগুলি দিয়া পরীক্ষা করতেছে যে আমি এইগুলি নিয়ামত পাওয়ার পরে, এত ক্ষমতা পাওয়ার পরে, এত ইজ্জত পাওয়ার পরে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করি না নাশুকরি করি। এটা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। কাউকে আল্লাহ পাক দিয়া পরীক্ষা করে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, হালত আসে আল্লাহ পাকের পক্ষ থেকে, আবার হালত দূর করবে কি? আল্লাহ পাক। আমার যখন খুশি হালত আসে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ পাক এখানে শিকায়ত করতেছে, বলতেছে আমার কম বন্দাই আছে, আমার বন্দাদের মধ্যে কিছু কিছু বন্দা আছে, অল্প বন্দা যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর অধিকাংশই নাশুকরি করে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বন্দাদের মধ্যে থেকে
খুব কম বন্দা আছে যারা শুকরিয়া আদায় করে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়। আমি যে কোনো হালতে থাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায়, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। এটা ওয়াদা করছে আল্লাহ পাক, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, ধনী হইলেও সচ্ছল হইলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, গরিব হইলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, খাইলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, না খাইলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, ভালো কাপড় পরলেও শুকরিয়া আদায় করা, চেহারা ভরা কাপড় পরলেও শুকরিয়া আদায় করা। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সাক্ষাতের জন্য দেখতেছে, রাস্তার এক বেচারার লোকে দেখা, ওই বেচারা কাপড় চোপড় নাই, শরীরটা সতর্কটা ঢাকার মতো কাপড় নাই, মাটির নিচে কোমর পর্যন্ত নিজের সতর্ককে ঢাকিয়া বসে তুলে মানে মুসা আলাইহিস দিতেছে। উনি বলতেছে হুজুর কই যায়? বলে আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাইতেছি, কথা হবে। আমার কথা কিছু বললেন, আল্লাহর জন্য আমার কিছু ধন সম্পদ দেয়, আমার তো কিছুই নাই, দেখতেছেন যে কি অবস্থা, কাপড়ও নাই পর্যন্ত আমার। বলে আচ্ছা ঠিক আছে বল, মনে থাকবে। যাইতেছে আর একজন বেচারা দেখা ধনী মানুষ, হুজুর কই যান? তাহলে আল্লাহর সাথে কথা বল। আচ্ছা আমার কথা কিছু বললেন, আমার এত ধন সম্পদ হিসাব কিতাব করলে আমি ইবাদত করার সময় হয় না, আল্লাহর ইবাদত করবো তো এই সময়টাও হয় না। এত ধন সম্পদ দিছে আমার, হিসাব কিতাব কাজকর্ম করছে কি আমার, আল্লাহ যেন আমার যদি ধন কমায় দেয় এ দরখাস্ত করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আল্লাহর কাছে আল্লাহ দুইজন ব্যক্তি দুইটা দরখাস্ত করছে, একজন ধন কমাই দেবার কিছু, আরেকজন ধন বাড়াই দেবার কিছু। আল্লাহ বলল, হে মুসা, যে ব্যক্তি ধন সম্পদ কমাইবার কথা কইল তারে কইবা আমার জন্য নিয়ামতের নাশুকরি করে, আমার নিয়ামতের নাশুকরি করলে ধন সম্পদ কমে যাবে। আর যে বেচারা কিছু নাই তারে বলবা যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে, তাহলে আমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলেই আমার নিয়ামত বাড়ে, তার নিয়ামত বাড়ে। মুসা আলাইহিস সালাম আসছে, প্রথম ব্যক্তির লগে এই ধনীর ব্যক্তির লগে আসতে সময় আগে দেখা, উল্টা হতে আইতে সময় সাক্ষাৎকার লগে দেখা, যার ধন সম্পদ বেশি তার লগে। হ্যাঁ আমার কথা বলছিল? হ্যাঁ বলছি। কি বলছে? বলছি যে আমাদের ধন সম্পদ যেন কমায় দেয়। তা আল্লাহ পাক বলছে যে আপনি নাশুকরি করছেন, আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করবেন, ধন সম্পদ কমে যাবে। এই কথা শুনি না সে বেহুশ হয়ে পড়ে। এটা কি সম্ভব? আল্লাহ পাকের নাশুকরি করে কেমন? মাথার মধ্যে আছে পানির কলসি, হয়েছিল স্বর্ণের কলসি। ওটা সম্ভব না, আমার দ্বারা আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করা সম্ভব না। আল্লাহ পাকের নিয়ামত পাই আবার নাশুকরি করে কেন? এটা আমার দ্বারা সম্ভব হবে না, এটা ইমানদারের পরিচয় না। দ্বিতীয় ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ, হ্যাঁ আমার কথা বলছে, বলছি বলছে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত বাড়বো। বলে আমার তো নিয়ামতই না, আমার তো এরকম কোন জিনিসই দিল না আল্লাহ যে নিয়ামতের উপর কি আদায় করবো, শুকরিয়া আদায় করবো। দেখেন না আমার কি অবস্থা, বাতাসায় যে মাটিটা আছে মাটিটা উড়ে লয়ে গেল। মাটিটা কি হের আল্লাহর নিয়ামত নাই না, মাটিটাও আল্লাহর নিয়ামত ছিল। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল। সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে যে মাটিটা ছিল মাটিটাও লয়ে গেল। নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত চিরায় নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তাতে চলতেছে, একজন বেচারা চোখ নাই, নাক নাই, নাক কাটা, জবান নাই, কথা বলতে পারে না, হাত নাই, ধরতে পারে না, পাও নাই, হাঁটতে পারে না, রাস্তা পড়ে রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, এই সাহাবীরা, এই লোকটার মধ্যে আল্লাহ পাকের নিয়ামত বলতে তোমরা কি মনে করো? এই লোকটার মধ্যে যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে। সাহাবারা কয়, হুজুর এর মধ্যে তো কোনো নিয়ামতই নাই, হাত নাই, হাও নাই, চোখ নাই, কথাও বলতে পারে না, এর কানও কাটা, খালি বডিটা বলে দিয়েছে, মাথাটা আর বডিটা আর কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, এই লোকটাকেও কালকে আমাদের দিন তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হুজুর কি নিয়ামত? সে যে ঠিক মতো খাইয়া হজম করতে পারতেছে তার পেটের মধ্যে, আর ঠিক মতো পেশাব পায়খানা করতেছে, ঠিক মতো শ্বাস নিঃশ্বাস নিতেছে, এইটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় তুমি কি করলা, এই সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞাসা করা। সাহাবারা সাথে সাথেই চোখের পানি বালায় কান্দা শুরু করছে। তো হুজুর, এই লোকটার যদি কালকে আমাদের দিন এই হজমের জন্য, আর ঠিক মতো পেশাব পায়খানা করার জন্য, ঠিক মতো ঘুম হওয়ার জন্য যদি হিসাব দিতে হয়, তা আমাদের কি অবস্থা হবে? আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের জবান আছে, আমাদের হাত আছে, আমাদের পাও আছে, সমস্ত নিয়ামত দ্বারা ভরপুর। এরপরে আমরা কালকে আমাদের দিন হিসাব দিয়া কেমনে যাব? খুব চিন্তার বিষয়। ঠিক মতো খায়া হজম করতে পারতেছি, এটা আল্লাহ পাকের নাম। ঠিক মতো শ্বাস নিতে পারতেছি, শ্বাস ছাড়তেছি, ওটা আল্লাহর নাম। ঠিক মতো ঘুম হইতেছে, এটা আল্লাহর নাম। চোখে দেখতেছি, যার চোখ নাই সে বুঝে চোখের দাম কত। দেখতেছি ঠিক মতো, এটা আল্লাহর নাম। দুই কান দিয়ে শুনতেছি, এই দুইটা কানে শোনার যে পাওয়ার কে দিছে? অনেক মানুষ শুনতে পায় না। এই জবান দিয়ে কথা বলতেছি, অনেক মানুষ কথা বলতে পারে না। জবান ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, দাঁত ঠিক আছে, মুখ সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। আমি যে কথা বলতে পারতেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত। দুইটা হাত দিয়া আমি ধরতে পারতেছি, কাজ করতে পারতেছি, ডাইন হাত দিয়া খাইতেছি, বাম হাত দিয়া নাপাক জিনিস পরিষ্কার করতেছি, ওজনে জিনিস ধরতেছি, বাজার করে নিয়ে আসতেছি। আমার হাত না থাকলে কি করব? পাও দিয়ে চলতেছি, দুইটা পাও দিয়ে হাঁটতেছি, দুইটা পাও দিয়ে আমি চলতেছি, বিভিন্ন জায়গায় ইচ্ছা মতো যেতেছি, আসতেছি। গাড়ি নাই, হাঁটতেছি। গাড়ি লকডাউন, কিন্তু আমার পাও তো লকডাউন না, পাও তো চলতেছে। গাড়ি নাই, পাও চলছে। কি পাও যদি না দিত আল্লাহ পাক, আমি কেমনে চলতাম? আরেকজনে কান্দে ভর দিয়া, ওই বেচারা সুযোগ আছে কিনা, সময় আছে কিনা, সময় হবে কিনা, ওর সময় আমার সময়, কিন্তু এখন তো আমার পাও আছে, কেউর দিকে মুহতাজ না। আল্লাহ পাক এই নিয়ামত দিছে, এই নিয়ামত সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? প্রত্যেকটা আমার শরীরের ভিতরে কতগুলি আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, এইগুলি সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞাসা করবে? ফুসফুস দিছে, কলিজা দিছে, গুর্দা দিছে, সেখানে ভুঁড়ি দিছে, সেখানে অনেক কিছু আল্লাহ পাক দিছে, যেগুলি আমি ব্যবহার করতেছি। আল্লাহ পাক এগুলো আমাকে মালিক বানাই দিচ্ছে। শরীরের পশম, চামড়া, রক্ত, গোশত, হাড্ডি, এক হাড়ের থেকে আরেক হাড়ের জোড়া, জয়েন্ট, এইগুলি মুভমেন্ট করতেছে, আমি বেয়ারিং এর মধ্যে কাজ করতেছে। একটু সামান্য যদি জোড়ার মধ্যে ব্রেক লাগিয়ে পড়ে, ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আরে ডাক্তার সাহেব, শুরু হয়েছে আমার ব্যথা, হাত সোজা করতে পারতেছি না, কোমর সোজা করতে পারতেছি না। এক্স রে করে, পরীক্ষা করে, টাকা পয়সা খরচ করে, শুরু হইল। মেরে মোহতারাম ভাই আর দোস্তর বুজুর্গ, অভিযান হুসিকুম মাফালা তুবসিরুন। আল্লাহ পাক বলে, তোমার নিজের নফসের দিকে, নিজের শরীরের দিকে, বডির দিকে তাকাও, আমি কত নিয়ামত তোমাকে দিচ্ছি। তোমার এই শরীরের দিকে তাকাইলেই বুঝতে পারবা এইগুলি আমি আল্লাহ দিচ্ছি, আমি আল্লাহ দিচ্ছি। আর আল্লাহ পাক এগুলি তৈরি করছে কোথায়? মার পেটের মধ্যে, ঠিক কিনা? মার পেটের ভিতরে কি লাইট আছে? কয়শো করে লাইট আছে? একটা মোবাইল মিস্ত্রি মোবাইল ঠিক করতে গেলে 500 করে লাইট লাগাই হয়। মেরামত করতে গেলে, কোন জিনিস তৈরি করতে গেলে লাইটের মধ্যে, দিনের মধ্যে তৈরি করে। কিন্তু আল্লাহ পাক
এই পেটের ভিতরে 3টা পর্দার ভিতরে 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর চোখ লাগাইছে জায়গা মতো, এত সুন্দর নাক লাগাইছে, এত সুন্দর কান লাগাইছে, এত সুন্দর হাত লাগাইছে, এত সুন্দর নখ লাগাইছে, এত সুন্দর জিহ্বা লাগাইছে, এত সুন্দর মগজ লাগাইছে, এত সুন্দর কলিজা, এত সুন্দর ফুসফুস ঠিক মতো লাগাইছে, ফুসফুসের মধ্যে রগ লাগাইছে, কলিজার মধ্যে রগ লাগাইছে, জয়েন্ট দিচ্ছে, কোনো ভুল হয় নাই। কে করছে এগুলি? চিন্তা করি, গবেষণা করি, এইগুলি নিয়ে চিন্তা করো, এইগুলি নিয়ে গবেষণা করো। চিন্তা করলে আমি আল্লাহকে খুঁজে পাইবা। আমি আল্লাহ এগুলি করছি, এটার উপরে ইয়াকিন করো, বিশ্বাস করো, ঈমান বাড়বে। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এগুলি আল্লাহ পাক সৃষ্টি করিয়া বলতেছে যে তুমি যারা চিন্তা ফিকির করে, যারা এগুলি নিয়ে চিন্তা ফিকির করে, আসমান নিয়ে চিন্তা ফিকির করে, জমিন নিয়ে চিন্তা ফিকির করে, পাহাড় নিয়ে চিন্তা ফিকির করে, সাগর নিয়ে চিন্তা ফিকির করে, এগুলি কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। এত বড় ব্রহ্মপুত্র নদী, সেই চীন থেকে নিয়ে একবারে ব্রহ্মপুত্র পার হয়ে একবারে সেই গেছে, এত বড় সাগর নদীটা কে খুঁজছে? কার টেহার লাগছে? কার টেহাতে খুঁজা হয়েছে? যমুনা নদী কার টেহাতে খুঁজা হয়েছে? মেঘনা নদী কার টাকাতে খুঁজছে? পদ্মা নদী কে খুঁজছে? এত বড় সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলি খোদাই করছে কে? এত বড় বড় পাহাড়, বালির পাহাড়, মাটির পাহাড়, পাথরের পাহাড়, আল্লাহ কয়গুলি দেখো না? এগুলি কে বানাইছে? কে উঁচা করলো? এই জমিন কে বানাইলো? সমতল জমিন, উঁচা জমিন, বালির জমিন, মরুভূমি, এতগুলি জমিন তুমি ঘুরো, ঘুরে দেখো, জমিনে ঘুরিয়ে দেখো, এগুলি কে বানাইছে? পাহাড় দেখো, জমিন দেখো, সাগর দেখো, নদী নালা দেখো, গাছপালা দেখো, গাছের ফল দেখো, গাছের পাতা দেখো, কত রকমের গাছ, কত রকমের ফল, এক এক রকমের ফল, এক এক রকমের মজা, এক এক সিজনে এক এক রকমের ফল দিছে। বলছে যে সিজনে যে ফল আল্লাহ পাক দিছে, ওই সিজনের ফল ওই মৌসুমের জন্য, বন্দার জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। এই আবহাওয়ার সাথে এই ফলটাই তার জন্য উপকার। সারা বছর আল্লাহ পাক গাছের মধ্যে ফল দিতেছে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও একটা পেঁপে বানাইতে পারবে না, পারবে? একটা লিচু বানাইতে পারবে না, একটা আম বানাইতে পারবে না, মাড়ি বানাইতে পারবে, কিন্তু কাঁঠালের ভিতরে কি সুন্দর বৃষ্টি, কোষ কত সুন্দর খাইতেছি, জাম খাইতেছি, আম খাইতেছি, লেচু খাইতেছি, কিন্তু এগুলি সৃষ্টি করলো কে? আমারে আল্লাহ, আল্লাহ আমারে খালি স্বীকার করো আমি আল্লাহ সৃষ্টি করছি, এই স্বীকারটা করলেই চলবে। এটার নাম হল ঈমান। এটার নাম কি? ঈমান। জাররা পরিমাণ ঈমান, যে ব্যক্তি নাকি জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে। দুনিয়াটা কত বড়, 5 ফুট লম্বা, কেউ কি তাদের মাপছে? এই পর্যন্ত আমরা মাপছি। কেউ বলতে পারবে এই দুনিয়াটা কত বড়? যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, এই দুনিয়ার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হিসাব করে করে থাকবে না। 7 তবক আসমান, 7 তবক জমিন, পুরাটাই দুনিয়া। 7 তবক আসমান, 7 তবক জমিন। জমিনের উপরে তো সবটা দেখতে পারবো, ওটা বিমান দিয়ে রকেটটা দেখতে পারবো, কিন্তু আসমানের উপরে দেখবো কেমন? ওদের এই প্রথম জমিনের থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে গেলে 500 বছর বাঁচতে হবে। তা কয় বছর বাঁচতে হবে? 500 বছরের রাস্তা। মানুষকে 500 বছর বাঁচে কেউ আছে? যত রকমের দ্রুতগামী বিমান, রকেট বানাক না কেন, যে কোনো যন্ত্র দিয়ে পৌঁছো, ওখানে পৌঁছতে গেলে 500 বছর লাগবে। 500 বছর বাঁচতেও না, আসমানও খুঁজে পাইতো না। এই জন্য কি ঘুরিয়ে গিয়ে আসমান খুঁজে ভাই নাই, আসমান নাই নিয়ে গেছে না? আসমান আছে। আল্লাহ পাক যদি কেউ আসমানকে অস্বীকার করে তার ঈমান থাকবে না।
যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াস-সামাই ওয়াত-তারিক ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফে ভরপুর আসমানের কথা, ঠিক কিনা? আসমান ভাইছে না বুঝা এক বেচারি ছেলেকে বিয়া করে আছে, পুট্টা বউ ছিলেন, আডো বউ, দেড়াত লম্বা বউ, আট কত নিলাম বই ওটা পানি আনতে গেছে, পানির কলসির ভিতরে চুরি হয়ে গেছে, স্বর্ণের চুরি হয়ে গেছে, আটায় উঠতে চুরি আর হয় না, কলসির তলা হইল গা 1.5 ফুট, এর আটটা হইল 6 ইঞ্চি। শাশুড়িদের কয় মা চুরি আড়াই আছে, কই আড়াইছে, বলে কলসির ভিতরে হয়ে আছে, বলে লই আও, বলে মা আটায় উঠে দেখছি কলসির তলাই নাই, কি নাই, কি ভাই? শাশুড়ি কয় কলসির তো তলা আছে, কিন্তু তলা পর্যন্ত পৌঁছার মতো তোমার কি নাই, হাত নাই। তো বৈজ্ঞানিকরা ব্যাগ খুঁজে গেছে, দেহে আসমান নাই, খুঁজে গেলে দেখ আসমান নাই। তা আসমান পর্যন্ত পৌঁছতে গেলে তার 500 বছর বাঁচন লাগবে, এটা তো খবর নাই। আসমান আছে, কিন্তু আসমান পর্যন্ত পৌঁছতে গেলে তার ওই পর্যন্ত হায়াত নাই। তার হায়াত হয়েছে কয় বছর? 60, 70, 100 বছর। 100 বছর থেকে 20 বছর বাদ দিন। বুঝ হইতে হইতে আকলমন হইতে হইতে কয় বছর লাগে? 18 বছর আগে তো বালিগি হয় না সরকারি হিসাবে, ঠিক কিনা? 18 বছর 20 বছর বাদ দিন আমি, 20 বছর থেকে 100 বছর থেকে 80 বছর। 80 বছরের বুড়া, হাই হাই রে, কই আসমানে দিব? 500 বছর বাঁচতে হবে, এবারে আসমান খুঁজে ভাইলে ভাইতে পারে, ঠিক কিনা? এটা কি মানুষের কাম না ফেরেশতার কাম? ফেরেশতার। আল্লাহ পাক যাকে যোগ্যতা দিতে সে আসমান পাইব। আর আল্লাহ পাক আপনি আমার এইটার কোনো হুকুমই দিছে না যে আসমান খুঁজে বের করো, কইছে যে আসমান খুঁজে বের করবো এর ইমান ভাগ হইব, এটা কইছে কেউ? যে না না, আসমান আছে বলে বিশ্বাস করো, এটা না হলো ইমান। এই ইমানটা নিয়ে যেতে বললে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। দেখো না, হাইওয়ান জানোয়ারের দিকে তাকাও। হাইওয়ান জানোয়ার আমি সৃষ্টি করছি, তোমাদের কাজ করতেছে, উড়ে তোমাদেরকে বিড়ি করে নিয়ে যায়, ঘোড়ায় তোমাদেরকে নিয়ে যায়, গাদায় তোমাদের মাল সামানা টানতেছে। এক একটা জানোয়ারকে এক এক রকমের শক্তি দিয়ে আমি সৃষ্টি করছি, এক একটার জন্য এক এক রকমের কাজ, ঠিক কিনা? ছাগলের উপরে যদি এক পণ্য বস্তা দিতে দেবো, এও তো সাইটিং গা। যারে আল্লাহ যে কাজের জন্য বানাইছে ওই কাজেই ব্যবহার করতে হবে। উড়ে বুঝা দিলে খুশি হয়, গাদারে বুঝা দিলে হ্যাঁ দৌড়ে, বুঝা না দিলে হ্যাঁ আগে না। দেখছেন কিনা গাদা? গাদা যে দেশে আছে ওইকে দেখবেন গাদা বুঝা দিলে হ্যাঁ দৌড় দিবে, খুব চলতেছে। আর যদি গাদা যে বুঝা না দেওয়া হয় জিম্মারে আসবো, তারা আর কেন চলে না। যে কাজের জন্য যারে সৃষ্টি করছে আল্লাহ পাক ওই কাজের জন্য ব্যবহার করতে হবে। এই জন্য বলছে আল্লাহ পাক বলে এই হাইওয়ান জানোয়ারকে আমার তোমাদের উপকারের জন্য বানাইছি। বকরি বানাইছি দুধ খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য। দুম্বা বানাইছি গোশত খাওয়ার জন্য, সোয়ারির জন্য না। গাধারে বানাইছি সোয়ারির জন্য, গোশত খাওয়ার জন্য না। উট বানাইছি গোশত খাওয়ার জন্য, সোয়ারির জন্য। ব্যবহার করো, মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কালকে আমাদের দিন এই সমস্ত জানোয়ার ব্যবহার করলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে যাবে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক আমাদের 2 রকম শুকরিয়া আদায় চায়। কয় রকম শুকরিয়া আদায়? 2 ভাবে শুকরিয়া আদায় করতে হবে। মালিকে কর্মচারী রাখছে দোকানে, আর মালিক খুব ভালো, মালিকে ঠিক মতো খাওয়ায়, কর্মচারী দোকানে গিয়া খালি পেশা কিনা করে না, কাস্টমারে বিদায় করে দেয়, কারণ এটা আমার কাম না, মেজাজ ঘুমায়। মালিক ঠিক মতো খাওয়ায়। কিরম মালিক? মালিক খুব ভালো। কিরম ভালো? ঠিক মতো খাওয়ান দেয়, ঠিক মতো বেতন দেয়, সব ঠিক আছে। মাস শেষ আয়া জিজ্ঞাসা করলো কি বেচা কিনা হইল, টিয়া পয়সা কি করে? না বেচা কিনা হয়েছে না। কি করছো? বলে আমি গুণ গাইছি খালি।
মানুষের কাছে খালি গুণ গাইছি, বেচা কিনা করছি না, ডিউটি ঠিক মতো করছি না, খালি ঘুমাইছি আর খাইছি। তার বই কর্মচারীতে কি করতে হবে? মালিকের গুণ গাইতে হবে, আবার কি বেচা কিনা করিয়া মালিকের লাভও দেখাইতে হবে, ঠিক কিনা? মালিকের যে ডিউটি দিছে ওই ডিউটি বাদাই করে। ডিউটিটা করা এটা আমলান শুক্রিয়া আর জবানে শুক্রিয়া, দুইটাই লাগবে। আল্লাহ ভাবছে আমাদেরকে এই দুনিয়াতে এত নিয়ামত দিচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত শরীরটা, এটার ভিতরে কত নিয়ামত দিচ্ছে। আরো থাকার জন্য ঘর দিচ্ছে, ব্যবহারের জন্য জমিন দিচ্ছে, খাওয়ার জন্য কত কিছু দিচ্ছে। এই সমস্ত নিয়ামতের শুক্রিয়া দুইভাবে করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জবানে সবসময় আল্লাহ শুকরিয়া দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, কোরআন তেলাওয়াত করা। আবার আমলান জিকির, আমলান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একটা শুকরিয়া আদায় আছে। এটা কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ব্যবহার হয়, ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের শুকরিয়া আদায়। নামাজের পর সর্বপ্রথম তাকবীর করিয়া আল্লাহু আকবার বলে নিয়ত বানতে হয়, ঠিক কিনা? এটাই মা। আল্লাহ সবচেয়ে বড়, আমার দোকান ছোট, আমার ক্ষমতা ছোট, দুনিয়া সব ছোট, একমাত্র বড়কে আল্লাহকে বড় মানিয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া আমি নিয়ত বানলাম, আল্লাহু আকবার। এরপরে সূরা আলহামদুলিল্লাহ পড়া লাগে না? সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল, ঠিক কিনা? শুকর আদায় করে শুরু করলেন আমার। এটা কি? যে আল্লাহ পাক যে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কামের থেকে, জামিলার থেকে, হালাতের থেকে আল্লাহকে ফারেক করিয়া, ওযু করিয়া, পাপ পবিত্র হাসিল করিয়া মসজিদে আইনা আল্লাহর সামনে নামাজে দাঁড়া করাইছে, এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া আমার দ্বারা সম্ভব হইছে। এই জন্য আল্লাহ পাকের এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া আমি নামাজ শুরু করলাম, ঠিক কিনা? মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় কপাল ব্যবহার হইতেছে, কোন জায়গায় নাক ব্যবহার হইতেছে, হাঁটু ব্যবহার হইতেছে, পাও ব্যবহার হইতেছে, হাত ব্যবহার হইতেছে, নামাজের মধ্যে জবান ব্যবহার হইতেছে, ঠিক কিনা? দিমাগ ব্যবহার হইতেছে, দিল ব্যবহার হইতেছে। এটা নামাজ পড়তে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখানে ব্যবহার হইতেছে। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির কোনো হিসাব দিবে না আল্লাহ পাক। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক হাতের হিসাব নিবে না, হাঁটুর হিসাব নিবে না। 360টা জয়েন্ট আছে, 360টা জয়েন্টের আল্লাহ পাক হিসাব নিবে না। রক্তের হিসাব নিবে না, রগের হিসাব নিবে না, কলিজার গুটার হিসাব নিবে না, মাথার জামাজের হিসাব নিবে না, জবানের হিসাব নিবে না, চোখের হিসাব নিবে না। সমস্ত হিসাবের থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো 5 ওয়াক্ত নামাজ। আমি জবানে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ পাকের সামনে রুকু করিয়া, সেজদা করিয়া, দাঁড়ায় দাঁড়ায় কেরাত করিয়া আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছি। আমার জবানেও শুকরিয়া আদায় হইতেছে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আদায় হইতেছে। আবার এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহ পাক তাকে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, সব ব্যথার থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবে। নামাজ রইল শরীরের জন্য একটা বড় চিকিৎসা, বড় ঔষধ। যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়তে সময় ঘর থেকে বাইরিয়া মসজিদে গেল, সকালবেলার হাওয়া লাগছে না? সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া, সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া। 1000 টাকার ওষুধ কিনে খাইলে যে লাভ হইব, ঘর থেকে বাইরিয়া মসজিদ পর্যন্ত যে খাই গেল, এই ঠান্ডা হাওয়াটা, এই হাওয়াটা তার শরীরের জন্য এর চেয়ে বেশি উপকার হবে। সকালবেলার হাওয়ার আল্লাহ পাক কসম খাইতেছে। ওই সকালবেলার যে সকালবেলায় ভোরবেলায় জমিনে শ্বাস ছাড়ে, আসমান থেকে শ্বাস ছাড়ে, ওই সুমার কসম, শরীরের জন্য উপকার। আর যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো,
ফজরের নামাজ পড়িয়া ঘর থেকে মসজিদ থেকে বাইরিল, তার হাতে ইমানি পতাকা থাকে, সেজন্য ইমানি পতাকা নিয়ে বাইরে অফিসে গেল, জমিনে গেল, কাজ করতে গেল, ঘরে গেল। আর যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো না, না বরিয়া ঘর থেকে বাইরিল, তার হাতে শয়তানের পতাকা থাকে, লেওয়া ও শয়তানে বিয়ে দিই, তার হাতে থাকবো শয়তানি পতাকা, শয়তানি জান্ডা লইব। ফজরের নামাজের আজান দিলে যে ঘুম থেকে উঠলো, তার কান পবিত্র থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আইসা বলে, রাসূলুল্লাহ, এক লোক ফজরের নামাজের সময় উঠলো না, আজান শুনলেও ঘুমিয়ে দিস। বলে, বালা শয়তান বিউজনে, তার দুই কানের মধ্যে শয়তানে পেশাব করে দিল। এই জন্য ফজরের নামাজ আজান শুনলে ঘুমের থেকে উঠলে কান পবিত্রতা হয়, শয়তানের পেশাবের থেকে পবিত্রতা। আর যে শয়তানে পেশাব লইয়া হারিয়া কান অপবিত্র করিয়া সকালবেলা অফিসে যায়, বাজারে যায়, তার কানের মধ্যে বালা জিনিস ভালো লাগবে, খালি গান্দা জিনিস শুনতে ভালো লাগবে। এদিকে সকালবেলা একটু তার কান না বা হয়ে গেছে গাছি কিনা। এই জন্য নামাজি মানুষ পবিত্র থাকে, কানও পবিত্র, জামাগও পবিত্র, শরীরও পবিত্র থাকে। আল্লাহ রসুলের কথা সত্য। মেরে মুহতারাম ভাই আর দুষ্কার বুজুর্গ, ফজরের নামাজ যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, ফজরের নামাজ পড়লো আর আসরের নামাজ পড়লো, দুই ঠান্ডার নামাজ, সেই বিনা হিসাবে জান্নাতে যাবে। হিসাব কিতাব তাই বললে কি ভাই তিন তো পড়তো না? না, ফজরের নামাজ পড়া খুব কঠিন, শীতকালে তো বিরাট কঠিন। এই শীতের মধ্যে বরফের মধ্যে লেপ খেতা ফালাইয়া থুয়া ঠান্ডা পানিতে পুজ করা কত বড় কোরবানির দরকার, ঠিক কিনা? কত বড় ইমানের দরকার। আসরের নামাজের সময় অফিস থেকে আইসে তো আয়া একটু খাইতে শেখায়, এখন ঘুমের থেকে ওটা খুব কঠিন। ফুটবল খেলনেওয়ালা ব্যক্তি নাকি আসরের সময় খেলা জমে, ক্রিকেট খেলনেওয়ালাও আসরের সময় খেলা জমে, ঠিক কিনা? খেলা ফালাইয়া থইয়া টিকিট গিয়েছি খেলা দেখবার লেগে, টিকিট কাটছি, এখন খেলা থইয়া যাই কেমনে? তাহলে আমি নামাজ বললে তাক করে বলবো, ঠিক কিনা? যার ইমান মজবুত সে আসরের নামাজ মসজিদে গিয়া পড়বো, ঠিক কিনা? যে আসরের নামাজ আর ফজরের নামাজ জামাতে সে পড়বে, তার জোহর কাজা হবে না, তার আসর পড়া হবে, মাগরিব কাজা হবে না। যার আসরের নামাজ পড়া, যার আসরের নামাজ পড়া হবে, আসর নামাজ কাজা হবে না। এই জন্য বলছে রোগ এখানে, যার ফজর কাজা হবে সব কাজা হয়ে যাবে, তার আসর কাজা হবে সব কাজা হয়ে যাবে। এই যে দুই ওয়াক্তের নামাজ যে পড়বে, তা বাকি তিন ওয়াক্ত কাজা হবে না। এই জন্য বলছে যে ব্যক্তি নাকি দুই ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে বলছে। রিজিকের অভাব থাকবে না। আমি কত চেষ্টা করতেছি রিজিকের অভাব করে, খালি ঋণ আর ঋণ, খালি কর্জ আর কর্জ, হ্যাঁ, মাথার গাম খাওয়া বলতেছি, তারপরেও অভাব দূর হয় না। কিন্তু বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, এইতিহা ঐতিহা কত খরচ করতেছি, কত কামাই করতেছি, আমার বিবি কামাই করতেছে, আমি কামাই করতেছি, ছেলে কামাই করতেছে, চতুর্দিকে কামাই, তারপরে অভাব শেষ হয় না। কারণ কি? নামাজ নাই। আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার রিজিকের মধ্যে আমি বরকত দান করবো, তার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবো। বরকত এক জিনিস, আর জোর করে কামাই করে আরেক জিনিস। আল্লাহ পাক যাকে বরকত দেয় অল্প টিহার মধ্যে বরকত দান করে। তার বিবি অসুস্থ হবে না, ছেলে অসুস্থ হবে না, কেউ কিডনি নষ্ট হবে না, ফুসফুস নষ্ট হবে না, দেমাগ নষ্ট হবে না, পাগল হবে না। আল্লাহ পাক সমস্ত রোগের থেকে বাঁচাইয়া, মুসিবত থেকে বাঁচাইয়া যাই কামাইতেছে এটাই থাকবো, তার এটাই বরকত। 1 লাখ টাকা বেতন হয়, 1.5 লাখ টাকা, কারণ কি গেছে গা, বরকত নাই। কুত্তায় বিয়ায় বছরে 6টা খায় কটা, কারণ এটা হালাল না, এটা জবরে রাখে। কিন্তু গরু, হ্যাঁ, বছরে 2 বছরে বা একটা, তারপরে গিয়ে দেখেন গা বন্ধ করা গরু জব হইতেছে, দৈনিক লক্ষ লক্ষ গরু জব হইতেছে, ঠিক কিনা? কুরবানি ঈদের সময় যে কোটি কোটি জব, কুত্তা করে দেবো, কুত্তা যদি আসে না, 6টা করে যদি জিন্দা কাটতো, তাহলে কুত্তার লাগে রাস্তাটা আনন্দ লাগে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বলছে হালাল তরিকায় কামাই করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক বরকত দিব রিজিকের মধ্যে, যার বরকত দিব আল্লাহ পাক। এই টাকা, এই পয়সা তুমি খায়া, তোমার পরিবার পরিজন খায়াও, 7 পুরুষ খায়াও থাকিয়ে দেবো। আর হারাম জিনিস বেশি থাকবো। হারাম জিনিসের উদাহরণ কিরকম?
একবারে শুনলে ফানি আইছে, আমার মধ্যে ফানি আইছে, মোটা হয়েছে, ও আমার স্বাস্থ্য হয়েছে, দেখ স্বাস্থ্য হয়েছে, এটা বড় আলামত। ঠ্যাং ঘুরলেই মোটা হয়ে গেছে, গা হাত শরীর ঘুরলেই মোটা হয়েছে, পানি বলে স্বাস্থ্য ভালো হয়েছে আমার, তোরা খায়া স্বাস্থ্য হতো, আমার এমনি স্বাস্থ্য। আর এদের তো বুকা তৈরি, এটা মরণের আলামত করে পানি আইছে। এটা এই সাইডের মধ্যে কামাই করতেছি, ব্যাংক ব্যালেন্স, এই টিহা পয়সা কত কিছু কামাই, হারাম তরিকা কামাই করতেছি, হালাল হারাম কিছু তো মিস দেয়, কিন্তু জাহান্নামে যাওয়ার একটা বিরাট বড় রাস্তা তৈরি হয়েছে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, নামাজ 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়া। আর ভাই এই জীবন, আমার এই জীবনটা চালানোর জন্য কিভাবে চালাইলে আল্লাহ পাক খুশি হবে, কিভাবে চালাইলে আমি জান্নাতের রাস্তা পাবো, জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, এটা চিনতে গেলে ইলম শিখতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিখলে ঈমান মজবুত হয়। কেমন ঈমান আল্লাহ পাক চায়, এটা ইলমের মাধ্যমে শিখতে হবে। তাকওয়া পরহেজগারি, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয়, তাকওয়া পরহেজগারি কোন কোন খাতে, কোন কোন ইবাদতে কি কি কাজ করলে তাকওয়া বাড়বে, এটা ইলমের দরকার। ঈমান হেফাজতের জন্য ইলমের দরকার, নামাজ সুন্দর করার জন্য ইলমের দরকার, দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনের মধ্যে চলতে গেলে ইলমের দরকার। ইলম হলো নূর, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি। আর ইলম ছাড়া অন্ধকার। শয়তান মানুষকে ঈমান নষ্ট করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য বহুত রকমের সূরত, তার মধ্যে 60,000 সূরত হইল নেক সূরত। করতেছি নেক কাজ, মনে করতেছি নেক কাজ করতেছি, কত দেখতেছি জাহান্নাম। এই জন্য ইলমের দরকার। ইলম শিক্ষার কোনো বয়স নাই। আমরা মনে করি যে 10 বছর 15 বছরের বাচ্চারা ইলম শিখবো, আমি আমার ইলম শিক্ষার দরকার নেই। সাহাবায়ে কেরামরা 80 বছর বয়সে মুসলমান হয়েছে, 70 বছরে মুসলমান হয়েছে, 60 বছর বয়সে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া হাফেজে কোরআন, হাদিস মুখস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে মাসলা মুখস্থ করছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে। হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় 80 বছর বয়সে ভর্তি। তার বয়স কত বছর? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা বাগদাদে, কুফাতে, ইরাকে ভর্তি। 40 বছর পড়ছে, হাফেজ হইতে, মাওলানা হইছে, মুহাদ্দিস হইছে, মুফতি হইছে। আর ওই মাদ্রাসাতেই 40 বছর পড়াইছে, 160 বছর হায়াত পাইছে। উনি নজির কায়েম করে গেছে। ইলম শিক্ষার বয়স নাই, যে কোনো লোক ইলম শিখতে পারে। শুধু নামাজের জন্য ইলমের দরকার না, আমার ঈমান হেফাজতের জন্য ইলমের দরকার। কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান চলে যাবে, এটা ঈমান দরকার। তাকওয়া পরহেজগারি ঈমানের দরকার, তাওয়াক্কুলের জন্য ঈমানের দরকার। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে পরিপূর্ণ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু তাওয়াক্কুল করতে গিয়ে যদি আমি আবার ঈমান জায়গাতে অসুবিধা, এমন তাওয়াক্কুল আছে যে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এমন পরহেজগারি আছে যেখানে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইলমের দরকার। এই জন্য উলামায়ে কেরামদের সহবতে গিয়া, হক্কানি উলামায়ে কেরামদের সহবতে গিয়া ইলম শিক্ষা করা, মাসলা মাসাইল শিক্ষা করা, ব্যবসার মাসলা, চাকরিজীবীর মাসলা, বিবাহ শাদীর মাসলা, পারিবারিক জীবনের মাসলা, সর্বক্ষেত্রে মাসলা শিক্ষা করা ফরজ। ইবাদতের সমস্ত ইবাদতের যে সমস্ত ইবাদত, মৌসুমী ইবাদত আছে, হজের মাসলা, রমজানের মাসলা, রোজার মাসলা, সামনে কুরবানি আসতেছে, কুরবানির মাসলা, নামাজের মাসলা, সমস্ত ইবাদতের মাসলাগুলি শিক্ষা করিয়া পরে ইবাদত করতে হবে। এই জন্য ইলম শিক্ষা করা হলো। যে উলামায়ে কেরাম যে সহবতে যাওয়া ইবাদত, নেক নেকির কাজ। ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, প্রতি কদমে কদমে 700 করে নেকি। 1 টাকা খরচ করলে 7 লাখ টাকার কম। ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে, ঈমান শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে। উলামায়ে কেরামদের সহবতে যাওয়া, আতরের দোকানে গেলে
আতর না কিনলেও কিছু গ্রান পাওয়া যায়, ঠিক কিনা? পয়সা নাই কিনতারি না, কিন্তু যারা কিনতেছে খুললে খুললে আমার সেখান দিয়ে হাইতেছে, ঠিক কিনা? ওইখান থেকেও বিনা পয়সায় কিছু গ্রান পাওয়া যাবে, ঠিক কিনা? উলামায়ে কেরামদের সহবতে গেলে আমি এলেম না শিখলেও ওখানে পয়সা থাকলেও কিছু এলেমের মাসলা মাসাইলে কিছু গ্রান পাওয়া যাবে, ঠিক কিনা? ওইখান থেকেও কিছু নমুনা আমি শিখতে পারবো, রাহাবরি পাওয়া যাবে। এই জন্য উলামায়ে কেরামদের, হাক্কানি উলামায়ে কেরামদের খেদমতে যায় মাসলা মাসাইল শিক্ষা করা অথবা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করিয়া বরকত নেয়। রোজানা কোরআন শরীফের তেলাওয়াত করা, রোজানা কোরআন শরীফের তেলাওয়াত করা, এটা রুহের কোরআন, রুহের কোরআন, জবানের, জবান তাজা রাখা, জবানের হক, শরীরের হক, আমার জেহেনের হক, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত এবং কোরআন শরীফের হক। কোরআন তেলাওয়াত করলে কোরআন শরীফ দোয়া করে, আয় আল্লাহ, যে আমার হক আদায় করছে, যে আমার ইজ্জত করছে, যে আমাকে তেলাওয়াত করছে, আল্লাহ পাক তাকে ইজ্জত দাঁড়ায় দেব। আর যে কোরআন শরীফ করে রেখে দেয়, তেলাওয়াত করে না, কোরআন শরীফ বদদোয়া করে, আল্লাহ যে আমাকে তেলাওয়াত করতেছে না, অবহেলা করলো, আল্লাহ তুমি তাকে অবহেলা করে দাও, তার ঘরের মধ্যে বরকত দিও না। এই জন্য কোরআন শরীফের দোয়া পাইতে চাই সবাই ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, প্রতিদিন দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নাকি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, তার উপরে আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবে। চলতে ফিরতে দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমানো, শুইতে শুইতে দুরূদ শরীফ পড়বে। যে ব্যক্তি নাকি শুইতে শুইতে দুরূদ শরীফ পড়িয়া পরে ঘুমাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূলকে স্বপ্নে দেখাইব। স্বপ্নে দেখানোর নিয়তে না পড়া, দুরূদ শরীফ পড়তে থাকা সবের নিয়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে চলা। যে কোনো জিনিস হারায় গেলে দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার জিনিস পাওয়াই দিব। কোনো জিনিস ভুলে গেলে দুরূদ শরীফ পড়তে থাকলে আল্লাহ পাক মনে করাইয়া দিব। আরব দেশের মধ্যে এখনো মানুষ কোনো জিনিস ভুলে গেলে, আমার সাথে অনেক কথা এরকম ভুলে গেছে, আপাইতে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইয়াদ হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়াদ হয়ে গেছে। তো দুরূদ শরীফ পড়লে ভুলা জিনিস ইয়াদ হয়ে যায় এবং বহুত রোগের সেবা পাওয়া যায়। দুরূদ শরীফের ইহতিমাম করা, 3 তাসবিহ আদায় করা। ব্যক্তি নাকি এই জিহ্বা, এই জবানকে যে ব্যক্তি নাকি জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে, সুবহানাল্লাহ পড়তে পড়তে জিহ্বাকে সে জারি রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে বলবে, আর তুমি হাসতে হাসতে জান্নাতে যাও, তোমার কোনো অসুবিধা নাই। এসএসসি পরীক্ষা পাস করছে, আরে কি খুশি, কালকে আমাদের দিন সার্টিফিকেট দিয়ে দিব, যাও তোমার সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও, তোমার খুশ রাতের কোনো খুশ পাইবে না, জান্নাতকে দেখবো, জান্নাতে পালাখানা। মেরে মুহতারাম ভাই আর দোস্তার বুজুর্গ, এরকম বিনা হিসাবে জান্নাতে যাবেন সবাই তো এর আছে ইনশাআল্লাহ। এইগুলি আমাদের নামাজ সুন্দর, আমাদের এলেম শিক্ষা করা, এগুলি আমাদের আসবে না, তো জান্নাত খরচ করে আল্লাহ রাস্তায় বের না হবে। আল্লাহ রাস্তায় বের হইয়া ইমান শিখতে হবে, এলেম শিখতে হবে, তাকওয়া পরহেজগারি শিখতে হবে। আমার ভিতরে কি করিয়া আল্লাহর ভয় চলে আসে, আমার ভিতরে কি করিয়া খুশু খুশু চলে আসে, আমার নিয়ত কি করে সহি হয়ে যায়, আমার ভিতরে আখলাক চলে আসে। আখলাকের কারণে কিয়ামতের ময়দানে অনেক ইবাদত কষ্ট হয়ে যায়, অনেক ইবাদত। হিংসা, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপসে হিংসা করবা না, এক মুসলমান আর এক মুসলমানের হিংসা করা, রেষারেষি করা, এইগুলি করা, হিংসা রেষারেষি, এইটা আমাদের মধ্যে বেশি। একে অপরের উপকার করি না, হিংসাহিংসি করি, রেষারেষি করি। আর এই হিংসা রেষারেষি কমবে যদি আমি একে অপরের একরাম করি, একে অপরের উপকার করি। আর এই জিনিসটা কিন্তু বাড়ি ঘরে থাকতে হয় না। একরামুল মুসলিমিন, মুসলমানের একরাম করা, উপকার করা, আর হিংসার দিক থেকে দূর করা, বেশি বেশি সালাম দেওয়া, আপসের মধ্যে জুরমিল মহব্বত কায়েম করা, এটা একমাত্র জমাতের মধ্যে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? জমাতের পরিবেশে থাকিয়ে ট্রেনিং দিতে হয় না। ট্রেনিং দিচ্ছে আমার ভাই শোক, আমি একটু দূরে শুই, এটা একরাম। খানা দিছে এখানে ভাই রান্না, আমার ভাই খাক, আমি একটু সাধারণ আড্ডি মড্ডি গোস্ত খাই, ঠিক কিনা? এটা একরাম শিক্ষা। আমি কম খাই, ভাই বেশি খা, আহা, এই সমস্ত একরাম উপকার, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীদের আখলাক, সাহাবায়ে কেরামদের আখলাক।
এই সমস্ত আখলাকের মাধ্যমে আমার আমল হেফাজত থাকবে, ঈমান হেফাজত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসার মাধ্যমে তোমার সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে। যেরকম আগুনের লাকড়ি ধ্বংস করে দেয়, আগুনের লাকড়ি ধ্বংস করে দেয়, আগুন জ্বালাইলে পরে লাকড়ি থাকে সব পয়লা হয়ে যায়। এরকম হিংসা করলে তোমার এই আমল নামায় যত নেকি ছিল সব ধ্বংস হয়ে যায়। ওই হিংসা দূর হবে কি দা? ওই আল্লাহ রাস্তায় বাইরে জমাতে গিয়া হিংসা দূর করতে। এই জন্য আল্লাহ রাস্তায় যাদের 3 চিল্লা হয় নাই তারা 3 চিল্লা চলবে। 1000-এ 3 চিল্লা দেওয়া আর ভাঙ্গে ভাঙ্গা 3বারে 3 চিল্লা দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা বাড়ির মধ্যে পানি উঠে 1 পাইপে পানি উঠে 45-42 ফুট হইলে একটা ভাই